নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। মাঝে মাঝে কালো মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে, ফলে সারাদিন ধরে খেপে খেপে বৃষ্টি হচ্ছে। এরকম অবস্থায় সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে গরম গরম জমে যাবে বাড়িতে তৈরি এই সিঙ্গারা। অনেকেরই কমপ্লেন থাকে যে বাড়ির তৈরি সিঙ্গারা নাকি দোকানের মতো হয় না, হয় পুরের টেস্ট ভালো হয় না, অথবা দোকানের মতো খাস্তা হয় না। সেসব কিছু সমাধান আজ আমি এই রেসিপিতে করার চেষ্টা করেছি। এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে দেখতে হবে। আশা করি এভাবে বানালে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি সিঙ্গারার ডোটা বানিয়ে নেব। এর জন্য একটা বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো নুন আর 5-6 চা চামচ সাদা তেল। এখন হাতের তালুর সাহায্যে একটু জোরে ঘষে ঘষে ময়দার সাথে নুন ও তেলটা খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। সিঙ্গারা খাস্তা করার জন্য এই কাজটা কিন্তু ভীষণ জরুরি। ভালো করে ময়ান দিতে দিতে একসময় ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে। যতক্ষণ না এই টেক্সচারটা আসছে ততক্ষণ আপনাদের ময়ান দিতে হবে। তারপর এমন মুঠো করে ধরলে সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে, আবার কি সুন্দর ভেঙে টুকরো করা যাচ্ছে। অর্থাৎ ময়ান দেওয়া আমার একদম পারফেক্ট হয়েছে। এখন জল দিয়ে আমি একটা ডো বানাবো। জলটা কিন্তু অবশ্যই বরফ ঠান্ডা জল হতে হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, একদম চিল্ড ওয়াটার হতে হবে, তা না হলে সিঙ্গারা কিন্তু খাস্তা হবে না। একবারে বেশি জল ঢেলে ফেলবেন না, অল্প অল্প করে জল বারবার ঢেলে মেখে দেখে দেবেন। সিঙ্গারার খামিরটা কিন্তু একটু শক্ত হয়, লুচি বা পরোটার মতো নরম হয় না অত। এখানে জলের মাপটা খুবই ইম্পর্টেন্ট। পারফেক্ট সিঙ্গারা বানানোর জন্য শক্ত একটা ডো লাগবে আমাদের। আমিও কিন্তু বারবার জল অল্প অল্প দিয়ে ডোটা মাখছি। মোটামুটি ডোটা মাখা হয়ে গেছে। দেখুন, আঙুল দিয়ে এভাবে চাপ দিলে খুব ডিপ একটা গর্ত হয়ে যাচ্ছে। ডোটা শক্ত বলেই কিন্তু এটা হচ্ছে, তা না হলে ময়দাটা বাউন্স করতো। এখন কিন্তু ডোটাকে আর বেশি মথে নেব না। এখন একটা ভেজা সুতি কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো এবং এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। তাতে ময়দাটা সেট হয়ে যাবে এবং আরেকটু সফট হবে ডোটা। ময়দাটা সেট হোক, ওদিকে আমি পুরের জন্য একটা মশলা বানাবো। এর জন্য একটা শুকনো খোলা নিয়ে নিলাম, 2টো শুকনো লঙ্কা এবং 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন, মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি আধা ভাঙা করে নেব। একদম মিহি গুঁড়ো কিন্তু করব না। আধা ভাঙা করে মশলাটা আমি রেডি করে নিয়েছি। আপনারা সেটা শিলনোড়াতেও করতে পারেন অথবা হামানদিস্তাতেও করতে পারেন। এখানে কিছু কাঁচা বাদাম আছে, এটাকে ভেজে আমি সিঙ্গারার পুরের মধ্যে দেব। এই জন্য আপনারা গ্যাসে কড়াই বসিয়ে মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখন এটাকে মাইক্রোওভেনে ভেজে নেব। এর জন্য বাদামটাকে একটা মাইক্রোসেভ বলে রেখে মাইক্রোওভেনের ফুল পাওয়ারে আমি 40 সেকেন্ডের জন্য অন করব। 40 সেকেন্ড হয়ে গেছে। এবার মাইক্রোওভেন খুলে বাদামটাকে একটা চামচের সাহায্যে আমি একটু নাড়িয়ে দেবো। এবার অর্থাৎ উলট পালট করে আবার এটাকে 40 সেকেন্ডের জন্য অন করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। ঠান্ডা হবার পর আঙ্গুল দিয়ে এভাবে ঘষা দিতেই সুন্দর খোসা উঠে যাচ্ছে। আপনাদের বাদাম যদি ভালো ভাজা না হয় তাহলে আবারও 40 সেকেন্ডের জন্য মাইক্রোওভেন দিয়ে নেবেন। কড়াইতে 3-4 চা চামচ সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম লো করে এটাকে আমি কিছু সময়ের জন্য একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এরকম ছোট ছোট স্কোয়ার করে কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ। মিডিয়াম ফ্লেমে আলুটাকে এখন আদা এবং কাঁচা লঙ্কার সাথে ভালো মতো মিশিয়ে দেব।
এখন গ্যাসের ফ্লেম লো করে আমি অল্প জলের ছিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। আপনারা চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর চিনেবাদাম ভাজা, আর আমার ফ্রিজে কিছু সেদ্ধ ঘুগনি মটর ছিল, সেটাও আমি এক মুঠো দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো এখন মিশিয়ে নেব। সবশেষে দিচ্ছি অল্প কুচনো ধনেপাতা আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা। আলুর সাথে ভালো করে এটাকে এখন মিশিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে আলুটাকে এইভাবে চেপে চেপে একটু আমি আধ ভাঙা করে দিচ্ছি। সামান্য একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি, এতে পুরের মধ্যে একটা আঠালো ভাব আসবে। হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে জলটাকে আমি শুকিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দেব। সিঙ্গারার ভেতর ভরার সময় পুরটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, তা না হলে গরম পুর ভরলে ভাজার সময় সিঙ্গারা ফেটে যেতে পারে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখন আগের চেয়ে অনেকটাই সফট হয়েছে। আরও 2-1 মিনিট আমি এখন ডোটাকে মথে নেব। এবারে এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো সাইজে একটু বড় করব, কারণ এক একটা লেচি থেকে 2টো করে সিঙ্গারা হবে। আর আমি যে পরিমাণ নিয়েছি ময়দা আজকে, তাতে আমার 7টা লেচি হয়েছে। আর লেচি করার পর এটাকে কিন্তু কখনোই খোলা অবস্থায় রাখা যাবে না, সবসময় ভেজা কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে হাওয়া লেগে লেচিগুলো শক্ত হয়ে যেতে পারে আর বেলার সময় ফেটে যেতে পারে। এখন একটা লেচি নিয়ে নিলাম বেলার জন্য, আর বাকিগুলো আমি সেই ভেজা সুতি কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি। লেচিটা বেলার জন্য আমি কিন্তু কোনো আটা, ময়দা বা তেল ব্যবহার করছি না, যেহেতু ডোটা খুব শক্ত তাই এটা স্টিকও করবে না। একটু লম্বাটে করে বেলে নিতে হবে। বেলার সময় সমান প্রেসারে কিন্তু পুরো রুটিটা বেলতে হবে, যাতে কোথাও মোটা না থাকে, বিশেষ করে ধারগুলো। যদি কোথাও মোটা থাকে তাহলে কিন্তু ভাজার পর সেই জায়গাটা খেতে কাঁচা লাগবে। এই জন্য একই প্রেসারে পুরো রুটিটা ভালো করে বেলতে হবে। রুটির থিকনেসটা কিন্তু ঠিক এমন হবে। যদি বেশি মোটা হয় তাহলে ভাজার পর কাঁচা লাগবে খেতে, আর যদি বেশি পাতলা হয় তাহলে ভাজার পর একদম নেতিয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে ঠিক রুটির মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। আর একটা ছোটো বাটিতে আমি কিছুটা প্লেন জল নিয়ে নিয়েছি। এবার রুটি কাটার জায়গাটায় আমি কিছুটা জল আঙ্গুলের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, এটা আঠার কাজ করবে। এখন একটা দিক ফোল্ড করে তার উপরে আরেকটা দিক আমি উঠিয়ে দিচ্ছি এবং আঙ্গুলের সাহায্যে ওই মুখটা আমি ভালো করে জুড়িয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় ফেটে না যায়, কারণ এই দিকটা দিয়ে কিন্তু অনেক সময় ফেটে যায়। এবার এর মধ্যে পুর ভরছি, তবে খুব বেশি পুর দেবেন না, যাতে এটা ভাঁজ করতে অসুবিধা হয়। এখন আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে একটু সেট করে দিলাম। এবারে গোল দিকটা এভাবে টেনে সিল করা দিকটার সাথে জুড়ে দেব, আর এই জায়গাটা এরকম একটা ফোল্ড দিয়ে, ঠিক এরকম একটা ফোল্ড দিয়ে দেব, যেটা আমরা দোকানে কেনা সিঙ্গারাতে দেখতে পাই। কোনো দিকে যেন এতটুকু ফাঁকা না থাকে, সেজন্য খুব ভালো করে চারদিকটা সিল করে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় ঠিক ওই জায়গাটা দিয়েই পুর বেরিয়ে আসবে। দেখুন, দোকানের মতোই সিঙ্গারাটা কিন্তু সুন্দর বসে আছে। আরেকটা সিঙ্গারা আমি বানিয়ে দেখাচ্ছি। এভাবে কাটা দিকটায় একটু জল লাগিয়ে নিলাম, এভাবে একদিক ফোল্ড করে তার উপরে আরেকটা দিক উঠিয়ে দিচ্ছি এবং জোড়া দিকটা আঙ্গুল দিয়ে হালকা চেপে চেপে এভাবে সিল করে দিচ্ছি। ভেতরে পুর ভরে এভাবে আঙ্গুল দিয়ে চেপে আর একটু সেট করে দিলাম।
এভাবে গোল দিকটা টেনে এনে জোড়া দিকটার সাথে লাগিয়ে দিচ্ছি। আরেকটা দিকে এইভাবে একটা ফোল্ড দিয়ে মুখটা ভালো করে আমি সিল করে দিচ্ছি। এভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। এই সিঙ্গারাগুলো খানিকক্ষণ বাইরে রাখলে হাওয়াতে গাটা শক্ত হয়ে যাবে, তখন আপনারা কোনো জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে স্টোর করতে পারবেন। আমরা সবাই জানি সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়। ফ্ল্যাট কড়াই নিলে কিন্তু অনেকটা তেল লাগবে, এই জন্য আমার কাছে একটা লোহার কড়াই ছিল ডিপ, সেই কড়াইটা নিলাম। সিঙ্গারা ভাজার জন্য তেলের সঠিক টেম্পারেচার বোঝা খুব দরকার। তেলটা হয়েছে কিনা বোঝার জন্য যে ডোটা আমি বানিয়েছিলাম তার থেকে একটু ডো আমি নিয়ে সেই গরম তেলে ছেড়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা উপরে ভেসে উঠেছে, তার মানে সিঙ্গারা ভাজার জন্য তেল একদম পারফেক্ট গরম হয়েছে। এবারে অল্প অল্প করে সিঙ্গারা ছেড়ে দিচ্ছি। খুব গরম তেলে কিন্তু সিঙ্গারা দেওয়া যাবে না, খুব চাপাচাপি বা ঠাসাঠাসি করে সিঙ্গারা কিন্তু ভাজবেন না। আর দেওয়ার সাথে সাথে কোনো রকম কিন্তু নাড়াচাড়া করা যাবে না। মোটামুটি 1 মিনিট এই ফ্লেমে এভাবেই রাখতে হবে। আর পুরো সিঙ্গারাটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। খুন্তির সাহায্যে গরম তেল আমি সিঙ্গারার উপরে ছড়িয়ে দিচ্ছি। সিঙ্গারাগুলোকে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করছি না। প্রায় 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এবারে সিঙ্গারাগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো আঁচে সিঙ্গারা ভাজতে হবে, কখনোই গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। এই সিঙ্গারা ভাজতে আমার 12 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। চারদিক সমান লাল হওয়ার জন্য কিন্তু সিঙ্গারাগুলোকে একটু পরপরই উল্টে পাল্টে দিতে হবে। সব দিক দিয়ে সিঙ্গারাটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এর জন্য কিন্তু আবারও বলছি, একটু পরপর নাড়াচাড়া করে যেতে হবে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা যদি ফ্রিজে স্টোর করেন তবে তা ভাজার 15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে তারপরে ভাজবেন। তৈরি হয়ে গেছে দোকানের মতো সিঙ্গারা। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, বাইরের দিকটা কিন্তু খাস্তা হয়েছে আর ভেতরের দিকটা দোকানের মতোই নরম হয়েছে। আশা করি এরপর আর সিঙ্গারা বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না।